আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন। তে কবি গাজী আক্কাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে এই রোজার মাসে একটা ওয়াজ করব। ওয়াজটার নাম হইল হক কথার ওয়াজ। কি কথার ওয়াজ? হক কথার ওয়াজ, মানে কিছু হক কথা বলবো আমি। বিষয়টা হলো, একজন বিশিষ্ট বড় লোক, বহু সয় সম্পত্তির মালিক, বুঝলেন না? তার অধীনে বহু লোক চাকরি বাকরি করে। তো তিনি একটা অমানুষের মতো কাজ করতেন। কি করতেন? বহু মানুষকে ঠকাইছেন তিনি বিনা কারণে। ওই মনে রইল চাকরি খাইয়ে দিলে এইগুলো, বেতন বাইরে গেছে বা এইগুলো, মানে মানুষকে পথে বসাই দিছে। শুধু লাখ লাখ টাকা পাওনা টাকার থেকে ঠকাইছে তা না, লাখ লাখ টাকার হকের থেকে তাকে বঞ্চিত করে নাই। এমনকি অর্ধ লক্ষ বা তার অধিক বা তার কম এইরকম টাকার থেকে এক একজনকে বঞ্চিত করছে, বুঝলেন না? বিনা কারণে। তাছাড়া সবার সামনে অপমান অপদস্থ তো আছেই। তো যা হোক, তার যারা উত্তরাধিকার আছে তারা মনে করছে যে মিলাদ পড়াইলে কাম হয়ে গেল, মিলাদ রোজার দিন ওইদিকে, বুঝলেন না, সওয়াব হইব অনেক বেশি, মিলাদ কইরা দোয়া করলেই তো মাপ পেয়ে গেল, এইগুলো তাদের ধারণা। তাই ওইখানে আমাকেও দাওয়াত দিছে, বুঝলেন না? তা আমি এই সমস্ত দাওয়াতেও বিশ্বাসী না, আর এই সমস্ত ক্রিয়াকাণ্ডেও বিশ্বাসী না। আমি মনে করি যে যার যার বিষয় তাকে করতে হবে, পালন করতে হবে। অর্থাৎ মানুষের জোর জুলুম না করা, হকের থেকে বঞ্চিত না করা, তাকে মানুষের টাকা টুকা না মারা, এগুলা দুনিয়ার জিন্দিগিতে এগুলো থেকে বিরত থাকা। যে যা হোক, আমি মূল কথায় আসি। মূল কথা হইল হকের যে বয়ানটা, আমার হক কথার বয়ান, সেটা কি? হক হইলে দুই প্রকার। হকটা দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক যেটা, সেটা হইল ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এইগুলো হইল আল্লাহ পাকের হক। তো ফরজ সবচেয়ে বড় হক যেগুলো, সেগুলো হইল নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলা। তো কেউ যদি এই ফরজ যদি একের আদায় না করে, বা তার জিম্মায় যদি বহু থাকে, আদায় করলো না, ঘাটতি ব্যাপকভাবে, তারপরও আল্লাহ পাক পরম দয়ালু, তিনি যদি ইচ্ছা করেন তাহলে তাকে মাফ করে দিতে পারেন। যেহেতু তার হক, তিনি মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক, ওই যে প্রথমে যে ঘটনাগুলো বললাম না, এগুলো বান্দার হক। অর্থাৎ আল্লাহ পাকের এক বান্দা আর এক বান্দাকে ঠকাইতে পারবে না। কেউ যদি ঠকায়, তাইলে জীবদ্দশাই সেই যাকে ঠকাইলো তার কাছ থেকে, মানে তার পাওনা পরিশোধ করে মাপ নিয়ে তারপরে কবর যেতে হবে, বুঝলেন না? মাপ নিয়ে তারপরে কবর যেতে হবে। যদি তা না করে, তাহলে আল্লাহ তো আর ওই বান্দার হক তো আর আল্লাহ মাফ করবেন না। তাইলে দুনিয়া যতই চালাকি, যত বদজাতি, যত শয়তানি করুক, হাসরের মাঠে কঠিন বিচারের সময় সেইখানে আবার আল্লাহ, বুঝলেন না, আল্লাহ এইটা উসুল করে দিবেন। এই যে দুনিয়ার জিন্দিগি যদি এগুলো মাপ না নেওয়া যায়, তাহলে সেখানে আল্লাহ পাক এগুলা উসুল করে দিবেন। তখন কি কঠিন, তখন তার উপায় নাই, এর অবধারিত দুজক। যদিও দুজকের মালিক আল্লাহ পাক, বেহেশতের মালিক আল্লাহ, তার ইচ্ছা। তারপর এগুলা তো মানুষকে বলতে হবে, তো বোঝাইতে হবে, তো বুঝলেন না? সেই জন্যে তার যারা উত্তরাধিকার, এখন এত সমারোহে দোয়ার অনুষ্ঠান, দোয়া করব, প্রাণ ভইরা কাদাকাটি করব, তারপরে জিলাপি বিলাইব বা বিরিয়ানির প্যাকেট একটার জায়গা হয়তো কয়েকটা দিল, এগুলো কোনো কিচ্ছু নাই। এগুলো এটা ধর্মই না, বুঝলেন না? কারণ যে অন্যায়টা করে গেছে, সে যদি এগুলা পরিশোধ করে মাপ নেওয়ার সুযোগ না থাকে, বা না করে থাকে, বা ওই না করে, বা ওই এগুলো বিশ্বাসীও না থাকে, তার উত্তরাধিকারদের ওই কাজ করতে হবে।
যত টাকাই হোক ফেরত দিয়া তার মাপ নিতে হবে তার পক্ষে থেকে, তারপরে সে মাপ। এই ওই কারণের জন্যে এই দোয়ার মাহফিল মিলাদ সিলাত এগুলো কিচ্ছু না ওই ক্ষেত্রের জন্য। আর সবচেয়ে দুঃখ এই যে আমি যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা করার কথা মসজিদের ইমামদের, হেরা করছে কি বা হেরা করে কি, দেখবেন যে ও হ্যাঁ যে হাজির হবে, দাওয়াত দিব, যাইব, মিলাদ পড়াবো, খুব কান্দাকাটি করবো, একদম মনটা গলায় দিব তার উত্তরাধিকার দিয়ে। মনটা গলায় দিলে বড় লোকের অনুষ্ঠান বুঝছেন না, হাতে অন্তত কয়েক হাজার টাকা পাবে। তারপরে খাবার প্যাকেট অন্যেরা যদি এক প্যাকেট পায় তাকে কয়েক প্যাকেট দিব, একেবারে মনের মতো করে দোয়া করে থইব, মিলাদ পরে থইব। এরাই হইলে বেশি ক্ষতি করে মানুষের হকের কথা, হকের বয় না বোঝাইয়া, সঠিক পথের কথা না বোঝাইয়া, ওই কিসের জন্যে, কয়েক প্যাকেট খাবারের জন্যে আর কয়েক হাজার টাকার জন্যে, এই যে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে আরও মানে সংশোধনের সুযোগ না দেওয়া, এই সমস্ত ইমামরাই হলো বেশি ক্ষতি করছে ইসলামের। তো ভালো থাকুন বন্ধুগণ।